মোহব্বতের সাথে দুরুদ পড়ি। নবীজি ফরমান যে আমার উপরে একবার দুরুদ পড়িব আল্লাহ রব্বুল আলামিনে তার উপরে 10টা রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। আর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়িব আল্লাহ রব্বুল আলামিনে তার দিকে 10 বার রহমতের নজরে চাইলিবা, তার 10টা গুনাহ মাফ করে দিবা, তার 10টা দরজা বুলন্দ করে দিবা। অতএব হাজিরিন কেরাম, একবার দুরূদ যদি আমি আখিরি নবীর উপরে পড়ি তে আমি 30টা ফায়দা পাইলাম। কতটা? মাত্র না, কতটা? 30টা। আমার আল্লাহ 10 বার রহমতের নজরে চাইবা, আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবা, আমার আল্লাহ 10টা দরজা বুলন্দ করে দিবা। এক টাকা পুঁজি খাটাইয়া নিশ্চিত 30 টাকা লাভ ইলা যদি কোনো ক্ষেত্রে ওই যায়, তাহলে মানুষ রাত ঘুমাইবা না, কইব এই সুযোগ রে হেলায় হারাতে নাই। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা আখিরি নবীর উপরে মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বেরাদরানে ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্দায় যদি আল্লাহর কোনো নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করিলায় তে আমার আল্লাহ নিয়ামত রে অবশ্য আরো বাড়াইয়া দিলায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অবশ্য অবশ্য আমি আরো এই নিয়ামত রে তোমাদের জন্য বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাহফিলটা তাইছি, এটা হইল কোরআন হাদিসের আলোচনার মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, দোয়ার মাহফিল, ঠিক না বেঠিক? আর এই ধরনের মাহফিল থেকে শেষ করিয়া যখন বন্দারা তাদের বাড়ির দিকে রওনা দেয়, আমার আল্লাহ ঘোষণা দেওয়াইয়া দেন নূরের তৈরি ফরিস্তার মাধ্যমে যে কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরা বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিই। মরা লাগবো এই মাসলাত কোনো ইখতিলাফ আসেনি, মরা লাগবো এই মাসলাত কোনো ইখতিলাফ আসেনি, মাতুই না আপনার দুনিয়াত আইলে যাওয়া লাগবো, এটাত কোনো সন্দেহ নাই। কোন সময় কিলাখান খার ডাক পড়ব, আজরাইল আইয়া ইকান জিকাইতা নাই বলিতে তুমি প্রস্তুত আছো নিরে বা তোমারে নিতাম কিয়া, এই ধরনের জিকানির কোনো ফাংশন নাই। ডাক পড়ব, সাড়া দেওয়া লাগবো, যেলাখান আমার ইচ্ছায় আমি আইছি না, আমার ইচ্ছায় ওলাখান আমি যাইতাম ও পারতাম না। ফারবা খেও অতকে ফারবানি। হায় হায়, কোন সময় খার কিলা ডাক পড়বো, টু আহিঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। একবার হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। টু আহিঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। তুমি 7 তলা বিল্ডিংয়ের উপরে না মাটির বিছনাত, এটার কোনো এতেবার করা হইতো নাই। ডাক পড়ে গেছে, সাড়া দেওয়াই লাগবো। 1 সেকেন্ড ফাজিল তাকবার মতো কোনো শক্তি কারো নাই।
ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগ পিছ হইতো না, যখনই ডাক ফড়ি দিব তখন তোমার আমার সাড়া দেওয়া। যদি দুনিয়াত চিরস্থায়ী থাকবার কোনো মেডিসিন থাকতো, কোনো ঔষধ থাকতো, তাহলে ফেরাউন মরল না অনে, ঠিক না বেঠিক? সাদ্দাদ মরল না অনে, নমরুদ মরল না অনে, নমরুদ মরল না অনে। হায় রে হায়, কি পর্যন্ত তোমার জুলম সিতম করছে নমরুদে হজরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের উপরে। আল্লাহু আকবার। কিন্তু শেষ পরিণতি কিভাবে দাঁড়াইছে, শেষ পরিণতি কিভাবে দাঁড়াইছে! হায় হায়, একবার কইল নানি, ও ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর বড় পাওয়ার, বড় শক্তি, বড় শক্তি, তে তোমার আল্লাহর এখন একদিন বারোই দিতা, দেখিলে মুখার শক্তি বেশ জুড়ে হোক নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, আল্লাহ, ই যে বাটে হে তোমার বুকুম বাকুম করে হয় তার শক্তি বেশ, আর আমি কই আমার আল্লাহর শক্তি বেশ। সুবহানাল্লাহ। এখন কই উঠিয়া তে তোমার আল্লাহর শক্তি লইয়া একদিন আইও না মাঠত, দেখিলেই মুখে বিজয়ী হয় আর খে পরাজিত হয়। কিতা করতাম আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, হে যখন অত ওয়াম মাতার উঠি গেছে তার তারিখ একটা ঠিক করিলা। সুবহানাল্লাহ। হলর লাগে আতাতি, দারোগার লাগে আতাতি দি কই না নিবা, মাদকা কই না নি, খাজুয়াইতে খাজুয়াইতে খানো খাজুয়া। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। এই রে হায়, কইল না নি বলেতে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর অত শক্তি, আমারও আল্লাহ শক্তি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা, আমার আল্লাহ মারতাও পারেন, বাঁচাইতাও পারেন। আমার আল্লাহ মারতাও পারেন, বাঁচাইতাও পারেন। নমরুদে কইল না, নিতা আমিও পারি। হোক না উযবিল্লাহ, আমি মারতামও পারি, বাঁচাইতামও পারি। বললেতে কিলা, ইয়াল্লাহ ফাঁসির কাষ্ট জুলাইয়া তারে হত্যা করিলেই তো কাগজপত্র, ফাইল পত্র সবটা শেষ। এখন খালি তোমার দায়িত্বশীলে আত্মাকে রুমাল খান ছাড়তা আর ফাঁসির কাষ্ট টান পড়ে যেত। এন বাসবার কোনো উপায় নাই, মৌত নিশ্চিত। ও মুহূর্তে হয়ে যা, আমি তোরে মাফ করে দিলাম। ইব্রাহিম কিতাব ধইলাই, বেটারে আমি বাঁচাইছি নানি, ইউটার মোরা তো নিশ্চিত আছিল কথা, ইউটার মোরা কিতা আছিল, নিশ্চিত আছিল আমি বাঁচাই লিছি, আমি বাঁচাইতাম পারি। প্রত্যেকটি এক মানুষ যার, তার কোনো অপরাধ নাই, দোষ নাই, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, তার বিরুদ্ধে কোনো কেস নাই, ডাক দিয়া নিয়েও সেদমারি হল্লা খাটি লিছে। হয় দেখছো নি, আমি মারতামও পারি। জুড়ে কর না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কইল জানি, আচ্ছা ইটা তো তুই দেখাই নিছত কিছু, তে আমার আল্লাহ ফুবেদি তাকে সূর্য তুলইন আর ফসমেদি অস্ত যায়, তোর যদি ইলা পাওয়ার তে একবার ফসমেদি তাকে তুলিয়া দেখাস না। ফাবহিতাল্লাযী কাফার, কাফির সেফট হয়ে গেছে। পারবনি সূর্যরে ফসমেদি তাকে তুলতো, পারবনি? ইয়াল্লাহ, এখন তারিখ ঠিক হয়ে গেছে, এখন খার শক্তি বেশ। হায় হায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। তার বাহিনী লইয়া ময়দান, খালি তোমার চক্কর লাগার আর ক্ষমতা দেখার আর বাহাদুরি দেখার। কয়, ও ইব্রাহিম, তোমার আল্লাহ আবু খেররে ফাটাইলা না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ হে তো তার বাহিনী লইয়া লামি গেছে আর খালি বাটসার, কিতা করতাম আপনি জলদি করে কোনটা হোক, আমার আল্লাহ কয় আমি বাহিনী ফাটাই দিই। আর সুবহানাল্লাহ, কি জাত বাহিনী? বলেতে মশা ফাটাইয়ার। কিতা ফাটাইয়ার? মাতো না কিতা মশা। এ কইল আতর মুডিত লই মারুলা খসালি খসালি আজার আজার এমনে শেষ হইবা। পাঠাইতে রাখে আর যখন রাখে আমরা কন্যানি ফান দেখছো, গুঙ্গুর দেখছো না। কন্যানিবা ফান দেখছো, কিতা দেখছো না, গুঙ্গুর দেখছো না। মশা মনোহর রায় মশা, ই মশা ইগুন ফাটার খে আল্লাহ, খে আল্লাহ। যেমনি তোমার কইসন বলেতে মশা বাহিনী ফাটাইতে রহে, তোমার রেডি হইয়া আতুত রেডি রাখে খালি ওলা দরমুয়ার খসাল। যেমনে ময়দান তার বাহিনী লইয়া লামছে, এমত অবস্থায় তোমার মশা ইয়ার তার বাহিনী অস্ত্র শস্ত্র লইয়া খালি তোমার পজিশন লইয়া আসুন, খালি শট করে উড়াইতা, সেদমারি খাটিয়া ওলাইতা, ওলা পরিস্থিতি। এখন দেখা যায় মশা এগুন আইয়া এমনি নাহর খানা বায় হামাইন আর বিত্রি হামাইনার সেফটা। এখন আস্তা ময়দান সারা খালি লাশ আর লাশ,
নমরুদ দেখলো রে বাপ তো বড় বেজুই ধরি লিছে, এখন তো জান বাঁচানি দরকার। ই মশাই গুণ যার খান্দালয় নাকে দি হামায় উল্টিয়া পড়ে খাম শেষ, উল্টিয়া পড়ে খাম শেষ। এমত অবস্থায় জান বাঁচানি দরকার, দৌড় ফেলাইছে, দেখে তার খরইয়া লেংড়া মশাই গুয়ার কয় উপায় নাই, জান বাঁচাই গরর ভিতরে হামাইছে গিয়া হামানির বাদেও কয় দরজা লাগাও, ল্যাম্প নিবাও, ভেন্টিলেটার খাটাও। কিতার লাগি বলিতে মশায় শেষ করলেই শুনি তার, এখন আমার ঘরে গিয়ে লই লিছে, এখন ভেন্টিলেটার খাটাই লিলে, দরজা খাটাই লিলে, জানালা খাটাই লিলে, আর তার হামাইতে অর্থ না। ইগরর ইকানোর মালিক প্রকৃত পক্ষে খে হ না। আল্লাহর ইলা কোনো জায়গা আসেনি এই জায়গাতে যাইতে পারত না, এই জায়গার তার নিয়ন্ত্রণ চলে না, ইলা কোনো জায়গা আসেনি নাই। গোরালি তার তোমার বেগম হল বারোইছেন বলিতে বাদশাহ জাহাপুন আমরার জামাই সাহেব অত পরিশান খেনে বলিতে ইটা হলতা ভাইবা আগে দুয়ারা যাওয়ার লেমনিবা, কারণ বাপ খুব বেতালা দরজা লাগাইছেন হকলতা টিকটাক করিয়া এখানে ভেন্টিলেটার পর্যন্ত খাটাই লিছন, আর তাই দতিত্রা হিতায় ফালিয়াইত্রা। এমত অবস্থায় লেংলা মশা বিত্রে হামাইয়াও না খানোর খান্দাত কিয়া দুতেরা বাজাই দিচ্ছে, কয় আমি আইছি। সুবহানাল্লাহ, কিতা হয় কয় আমি আইছি, কই রে উফায় নাই রে লেংড়াই তো বিত্রে হামাই গেছে। বাহিনী খার, আরো জোরে খনা খার, আরো জোরে খার। আল্লাহ যেমনি তোমার হে বন কইছে, কইতেও তো তোমার সায়রন বাজি গেছে না নি, কয় রে এগুলো তো হামাই গেছে ভিতরে, ও তাই হামাই গেছে, খোয়াত রয়েছে নাকে দি হামাই গেছে। আর হামাইয়াও মগজ অন্য গিয়া তোমার ব্রেক ধরছে, কয় বাকি আল্লাহ রে হামাইয়াও খাম শেষ, তোমার ইলা নাই। তুমি আল্লাহ মারবার লাগি তীর পর্যন্ত নিক্ষেপ করছলাই, জুরে হুক্কা নাউজুল্লাহ। সুয়ে ও খসমে কে তীর আন্দাখতা, পশায়ে কা রশকে ফায়ত সাখতা, হুক আল্লাহু আকবার। সুয়ে ও খসমে কে তীর আন্দাখতা, পশায়ে কা রশকে ফায়ত সাখতা, হুক আল্লাহু আকবার। আল্লাহ মারবার লাগি তীর মারছিল না নমরুদে, কইল ভাই ইব্রাহিম তোমার আল্লাহ খানো, তখন বলতে আসমানো বলতে আচ্ছা আমার রেঞ্জের ভিতরে আসেন, তোমার আল্লাহর খাম শেষ করে লিতাম। যাও তীর যেমনে মারছে আসমানে দি, আমার আল্লাহ ফরিস্তা বলে রেখে বলেতে জলদি তীর অগুর সমালো, আর অগুর মাথা তো রক্ত লাগাইয়া রিটার্ন ফাটাই দেও। যেমনে তীর রক্ত লাগাই লাইছে, হয় ও নমরুদ তোমার আল্লাহর খাম শেষ করে লিয়েছে, ওখানে হজবিল্লাহ তোমার আল্লাহর খাম শেষ হোক, দেখো রক্ত লাগাইল তীর। আল্লাহু আকবার। লেংলা মশাই কয় তুই আল্লাহ মারবার লাগি পর্যন্ত তীর খেঁচিছিলে, আর এখন তুই আমার নাগালের ভিতরে আসস, আমি তোরে খামড় মারিয়াও হত্যা করতাম না। ও মগজ বইয়া খালি খামলাই, মুখালি খামলাই। এখন মগজ যদি খামলায় তে 3.5 বডির কোনো সাইড নিরাপদ আসেনি, মাদুকা নিরাপদ আসেনি। এখন ই খামলারি বন কোনো ঔষধ দিয়ে করা সম্ভব হয় না। এখন একটা ঔষধ বাড়াইছে কিতা বলেতে জুতা দি তার মাথা তো বাড়িয়াইলে মশাই হয় আমি ব্রেক ধরে নিলাম। কিতার বাড়ি খার মাত্র না, কিতার বাড়ি, কিতার বাড়ি বিরোধিতা করছিল খার, আল্লাহর বিরোধিতা করছিল খার, নবীর বিরোধিতা করছিল খার, নবীর ঠিক না বেঠিক? দোস্ত কলার বুজুর্গ কল নবী যুগে যুগে আল্লাহ ফাটাইছে, আমরার নবী শেষ নবী, আমরার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এই জিম্মাদারি ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাত, ঠিক না বেঠিক? অতএব এদের সাথে বিরোধিতা করা গুয়াকে নবীর সাথে বিরোধিতা করা, আর নবীর লগে বিরোধিতা হইলে আল্লাহর বিরোধিতা, ঠিক না বেঠিক? এমত অবস্থায় আমরা হুঁশিয়ার হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, জবানও লাগাম লাগানি দরকার, ঠিক না বেঠিক? এখন জুতা দিয়ে যেতে বাড়ি আইন তার মাথার মশা যে মগজবত হয়, আমি তোর রেস্ট লইয়ার, আর জুতার বাড়ি বন হিগে সুপ পালাই দে, তান জুতার বাড়ি ছাড়া কোনো উপায় নাই। হিগে জুতা দিয়ে বাড়িয়াইতে কর্মচারী ডাকিয়া তো এসে তোর ডিউটি আর গুনতা নাই, আমার খালি তালুত জুতা দিয়ে বাড়িয়াইতে। খুব সম্মানের খাম তো মাতই না, খুব সম্মান ফারনি মাতো না, সম্মান ফারনি। ইয়া আল্লাহ, অসম্মানের চূড়ান্ত সীমাত ইগে বাড়িয়াইতে বাড়িয়াইতে কইল আর কতদিন জুতা দিয়ে বাড়িয়াইতাম, তার মুগই দিয়ে একটা খেসি দিই, ও খাম শেষ, ও খাম শেষ। ভাই হুঁশিয়ার, সাবধান, ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করতে নাই, ঠিক না বেঠিক? মাহতারাম হাজিরিন কেরাম, যাক আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি।
আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি, সময় মাত্র 1 মিনিট আতো, এর কারণে বিস্তারিত এই আয়াত আর হাদিসের সামনে রাখতে আলোচনাতে যাওয়া যাইতো না। মাদ্রাসা এটা হাফিজি মাদ্রাসা, ঠিক না বে ঠিক? কারণ হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মেন সাইটও হইল হাফিজি শাখা। ইন কোরআনে করিমর হিফজ কররা বাচ্চাইতরা আসাতজায়ে কেরাম হলে শিক্ষা দিরা অবগাই দুনিয়াতে বালা মানুষ কোন জায়গা পাওয়া যাইতো। আমার নবী বয়ান দিলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে ওই সমস্ত মানুষ উত্তম যারা কোরআন শিখে আর কোরআন শিখায়, কোরআন শিখে আর কোরআন শিখায়। এরা ওইলা কি জাত মানুষ? বালা মানুষ। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনে করিম এটা আল্লাহর কিতাব, কোরআনে করিম এটা আল্লাহর কালাম, কোরআনে করিম এটা আল্লাহর কিতাব, কোরআনে করিম এটা আল্লাহর কালাম। আর বাকি যত বড় বড় কিতাব আল্লাহ পাঠাইছেন এটা সারা হইল আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোনটা নাই। একমাত্র হইল কোরআনে করিম আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ, আল্লাহর মাত কথা, আল্লাহর কালাম। এখন যে বন্দাই ই আল্লাহর মাত কথারে আওলাইব, চর্চা করব, তিলাওয়াত করব, পড়িব, আমার নবীর জবান মুবারক দিয়া বয়ান দেন, বলেতে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের একটা অক্ষর যদি মুমিন মুসলমান আল্লাহর বান্দা আর বান্দিয়ে পড়িলায় তে রব্বুল আলামিনে তার আমলনামা 10টা নেকি দান করে দেন। একজনে পড়িল আলিফ লাম মিম, আলিফ লাম মিম, ইনার মধ্যে এক অক্ষর নাই, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহু আকবার। একবার তা খালি পড়লি সে আলিফ লাম মিম ও 30টা নেকির মালিক বনি গেছে, 30টা নেকির কিতাব বনি গেছে, মালিক বনি গেছে। বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, অন্যান্য নবী রাসূল হলে, তান্তানোর উম্মত হলে লম্পা লম্পা সময় পাইছেন, হায়াত পাইছেন, ইবাদত বন্দেগী করছেন। ইল্লাখান বহুত মানুষ গুজরিয়া গেছেন যে 500 বছর নিশ্চিত খালিস বেরিয়া মকবুল ইবাদত তার আমলনামার মধ্যে আছে। ইলাখান কিছু মানুষ সকল অতীতে গুজরিয়া গেছেন, ঠিক না ঠিক? ওদের বনি ইসরাইলের এক বেটা আছিল, হাদিসে পাক আল্লাহর রাসূলে বয়ান দিরা আর ময়দানে মাহশর কায়েম হইছে, আর আমার আল্লাহ কয়, আমার বন্দারে যা তোরে আমি দয়া করিয়া বেহেশত দিলাইলাম। আমরা বেহেশত যাইতাম নি হল, যাইতাম নি হল, হ্যাঁ আমল দিয়া যাইতাম পারমুনি না, আল্লাহর দয়া দি যাইতাম হইব, আল্লাহর দয়া দি যাইতাম, আল্লাহর দয়া দি যাইতাম হইব। ও আল্লাহর বন্দা বনি ইসরাইলের বন্দারে আমার আল্লাহ কই, যা তোরে আমি দয়া করিয়া বেহেশত দিলাম। এ কই আল্লাহ ইতা কিতা হব, আবার দয়া করি দিতে এখানে আমার পুঞ্জিত 500 বছরের বেরিয়া ইবাদত আছে, ও ইবাদতের বদলা আপনি আমারে বেহেশত দিতা, দয়া দি কিতা করতাম। আমার আল্লাহ কই, দেখ রাইনি দেখরি তো বালা দিয়ে দিলাইলো, কারে হোক দেখাও গোবান্দি ঠাকুর চিনো না, তোমার ই ইবাদত করবার মতো যোগ্যতা দিল খে, তোমার ই ইবাদত করবার মতো যোগ্যতা দিল খে, ইবাজুর খবর নাই এখন, ওখানে তোমার ভিতরে বড়া বান্ধি লাইছে। আচ্ছা ঠিক আছে, মাতার নিকটে সূর্য, তাম্বার জমিন, ইয়া আল্লাহ পিপাসার কারণে কলিঞ্জা ফাটি যার, ফানি ফানি, কোথাও ফানির কোনো সন্ধান নাই। ওই সময় আল্লাহ একজন ফরিস্তারে ফানির পাত্র দিয়া মনে করিল জগার গ্লাস দিয়া ফাটাইছি, আর কয়ে যা ও বন্দার খান্দা বাই গিয়া কইস ফানি ফানি। নিয়ে আপনি ডাকাত যাইতরা রাখা উড়াত গিয়া তোমার রেল থামাইছি, আর ঠান্ডার দিন, আর ইন্ন তোমার 3-4 মিনিট থামবো, এক বেটা আর এক বেটা হওয়ায় তাকে আইসে, হওয়ায় তাকে আইসে, আত তোমার হ্যাঁ বলেতে গরম পানির সিস্টেম, আর আল্লাহ আইয়া খালি কয় চা গরম, চা গরম, চা গরম, কয় না নিবা, কয় না নি? এই সময় বাত রেলো বেটা আর কয় রে ওয়া ঠান্ডাও লাগে, দেখ কাফ দে ফান করিলাই। দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ খান এক ফরিস্তারে ফাটাইছেন, আল্লাহ ফানি দিকে কয় ফানি ফানি ফানি। ও 500 বছরের মকবুল বন্দেগি করনেওয়ালা বেটার তো এখন হিবাই কেলনা জান বারই যায়, কয় ভাই জলদি আয় বেটা, আর আমারে 1 গ্লাস পানি দে। এটা উঠিয়া কয় রে
ইনো বক্কা দেওয়া যাইতো না, দাম দেওয়া লাগবো। বলে তে দাম যেন দিতাম, আমার তো টাকা পয়সা কুনতা নাই। বলে ই মার্কেটও টাকা পয়সা চলে না, ই মার্কেটও চলে আমল। হোক সুবহানাল্লাহ। বলে তে রে বাবা হো কিতা করলে তুই না আমার এক গ্লাস পানি দিবে? বলে তে তুমি যদি 500 বছরের মকবুল ইবাদতি আমারে দেও তাহলে এক গ্লাস পানি তোমারে দিমু। ওই নে 500 বছরের ইবাদত আর আমার এক গ্লাস পানি দিয়ে আগে জান বাঁচায়। এক গ্লাস পানি খাওয়ার বাদেও আমার আল্লাহ জিকাইন, ও আমার বন্দা বেহেশত যাইতেনি? বলেতে জিয়ে যাইতাম। কিতা দিয়া? দেখে ফাড় তোলে মাটি নাই। 50 বছরের ইবাদতি আসিল, এক গ্লাস পানি পান করতে 50 বছরের ইবাদতি শেষ। এখন তো আর ফাড় তোলে মাটি নাই। আমার আল্লাহ কয়, ও আমার বন্দা, দুনিয়াতে যত গ্লাস পানি পান করছ তোর জীবদ্দশায় অত 500 বছরের ইবাদত আমারে যদি দেশ তে আমি তোরে বেহেশত দিব না, দুজখ ছাড়া তোর কোনো গতি নাই। আমরা বেহেশত দিতাম কিতা দিয়া? দয়া দিয়া। কিতা দিয়া? আল্লাহর দয়া দি। আর দয়া এইন করবা জান আপনি ফক্কাবলম্বন করবায়, জান খতা মোতাবিক চলবায়, এইন তোমারে অগ্রাধিকার ভিত্তিতে দয়া করবা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া কইছো না এমপি সাহেবের কাছে বলেতে, স্যার আপনি একটা ডিও লেটার দস্তখত দিয়ে আমারে দেউকা, আমার তো আল্লাহ জরুরত একটা অ্যাপ্লিকেশন করতাম, আপনার একটা সিটি যদি তাকি যায় আমার এটা গ্রহণ করিলি বা সাদরে আপনি আমার একটা সিটি দিয়া দেখা। এখন দুস্থ হলার বুজুর্গ হল ই চেয়ারম্যান বা মন্ত্রীর লগে যদি হাসারোর খাতির থাকে এই ব্যক্তির, তাহলে সহজে এই দস্তখত আনিলেই তো পারবো। আর অপরিচিত কেউ গেলে 5-7 দিন গেইটে আর বাড়িয়ে চক্কর দেওয়া লাগবো। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ যদি আমরারে দয়া করতো, যেন আমরা যদি আল্লাহর হুকুম মানি আর নবীর তরিকা মোতাবেক চলি, তে আল্লাহ আমরারে দয়া করিলিবা। তো দুস্থ হল আর বুজুর্গ হল আয়াতের টুকরা পড়ে ইসলাম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করছি আর কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিশ্চি গিয়া। কোরআনের হেফাজতের জিম্মাদারি খে নিছই? আল্লাহ খে নিছই? আল্লাহ। আরো জোরে কোনা খে? আল্লাহ। ইস্তেগফার বুজুর্গ হল সাথে সাথে আমার নবীর জবান মোবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। হে আমার উম্মতের দল, তোমরা কোরআন পড়ো। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। খাইল ময়দানে মাহশর এই কোরআনে সুপারিশ করিয়া তোমারে বেহেশত পৌঁছাই দিব। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। মরা লাগবেই কার নিশ্চিত নানি, মরা লাগবেই কার নিশ্চিত নানি। মরার বাদে আমরা বেহেশত যাইতাম, খানো যাইতাম, বেহেশত যাইতাম। আর কোরআনের লগে যদি দুনিয়াত সম্পর্ক লাগাই লিতাম পারি, কোরআনের রঙে রঙিন বনি দিতাম পারি, আহলে কোরআনের মধ্যে শামিল ওই যেতাম পারি, তে খাইল ময়দানে মাহশর কোরআনে আমার সুপারিশ করব। আর আমার আল্লাহ কোরআনের সুপারিশকে কবুল করিয়া আপনারে আমারে আল্লাহ বেহেশত দান করি। আর বুজুর্গ হল কোরআনে করিমের মধ্যে এক জায়গা 30টা আয়াত আছে। কতটা আয়াত? 30টা আয়াত আছে। নবীয়ে ফরমাইন, যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে এই 30 আয়াত তিলাওয়াতর চর্চা আরম্ভ করি দে, তে খাইল ময়দানে মাহশর ও 30 আয়াতে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তোমার বন্দায় আমারে তিলাওয়াত করছে ওলা খান, আমি সুপারিশ করি আর তোমার বন্দারে মাফ করি দাও। আল্লাহ যদি সুপারিশ নাইন শুনিয়া মাফ করি দেন না, তে এই 30 আয়াতে আল্লাহর লগে ঝগড়া লাগাই দিব। সুবহানাল্লাহ। বলে তে যদি তুমি মাহবুদে ই বন্দারে মাফ করি দেও না, যে বন্দায় আমারে তিলাওয়াত করছে, তাহলে তুমি আল্লাহ আমারে মিটাইলাও। সুবহানাল্লাহ। আল্লাহ খান আলটিমেটাম দিলাইব এই 30 আয়াতে। এই 30 আয়াত কোন জায়গাত, কোন ফারাত, কোন সিফারাত? ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এই 30 আয়াত হইল সূরা মুলকের মাঝে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও সূরার মধ্যে, সূরা মুলকের মধ্যে 30টা আয়াত আছে। হাই হাই, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি রাত্রি বেলায় ঘুমাইবার সময় ডাইন খরটে, ডাইনের গালর তলে ডাইনাত দিয়া ঘুমায়, আর ঘুমাইবার আগ মুহূর্তে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া ঘুমাই যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ও 30 আয়াত তোমার সূরা তোমার আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করিয়া ঘুমাই যায়, তে আল্লাহ রাব্বুল আলামিনে তার জান মালের হেফাজতের জিম্মাদারি নেন দিয়া।
বুঝেন তবলিগ জমাতর আমরা আর সিলটর আমির সাবাসলা হরমুজুল্লাহ সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই অলির দরজাত্রে বুলন্দ খরিদে কখলে আমিন হয় যে এটা বছর 365 দিনের মাঝে 360 দিন রোজা রাখতা 360 দিন কিতা রাখতা রোজা রাখতা আর 5 দিন রোজা রাখা তো নিষেধ 2 ঈদর 2 দিন আর আইয়ামে তশরিকর 3 দিন ফলে হাজা এই 5 দিন রোজা রাখা হারাম এই 5 দিন ব্যতিরেকে সারা বছর তাই রোজা রাখতা জিকানি হয়েছিল হজরত আপনার এই বৃদ্ধ বয়স নিজে আটিতা পারেন না ওলা দুর্বল আর রোজা আপনি ছাড়েন না রোজা মাস ছাড়াও বাকি 11 মাস আপনি রোজা রাখিয়া খাটাই দেন অত কষ্ট ত্যাগ স্বীকার করা কিতার লাগি অত কষ্ট করেন কইন উম্মতর হেদায়েতর লাগে আরো যখন সুবহানাল্লাহ কার লাগি উম্মতর হেদায়েতর লাগি নবীর এরা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এরা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারার দরজাতরে বুলন্দ করে দেখে কখলে আমিন হয় দোস্তকলার বুজুর্গ হল কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দিয়া যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করিলায় আমার আল্লাহ তার আমলনামা 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয় যদি সূরা ইখলাস রে 10 বার পড়িলায় হখলে এই সূরা পাই সূরা ইখলাস হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও সূরা ইখলাসটারে যদি 10 বার কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি মুমিন মুসলমানে তিলাওয়াত করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য বেহেশত বালাখানা তৈয়ার করে अमल से जिंदगी बनती है जन्नत भी ही जहन्नम भी ही ये खाक अपनी फितरत से न नारी है न नूरी एक बार हुक अल्लाह अकबर महतरम हाजिरिन किराम আমি কোরআন পড়া শিখতাম আমার বাচ্চাইন্তরে কোরআন পড়া শিখাইতাম রাজি আছি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতাম নিজে হাফিজে কোরআন বনার সম্ভব নাই হাফিজে কোরআনের ভাই বনো হাফিজে কোরআনের বাবা বনো হাফিজে কোরআনের দাদা বনো হাফিজে কোরআনের চাচা বনো হাফিজে কোরআনের নাতি বনো হাফিজে কোরআনের ভাই বনো খালি ময়দানে মাহশর একজন হাফিজে কোরআনে ইলাখান 10 জন রে যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করিয়া বেহেশত পৌঁছাইতে আপনি হাফিজের বাপ বনো হাফিজের বাপ বনতায় পারো না ভাই বনো ভাই বনতায় পারো না চাচা বনো চাচা বনতায় পারো না দাদা বনো বংশত একজন তারে হাফিজে কোরআন বানাইলাও এই 10 জন তেন সুপারিশ করিয়া দিবা এটা সর্বনিম্ন এর উপরে দি কোনো মাফ নাই বন্দায় যেখান হইব এই সময় সুপারিশ আল্লাহর কাছে করব আমার আল্লাহ দয়া করিয়া তার সুপারিশ কবুল করিলেন দোস্তকলার বুজুর্গ হল এই যে হাজী গিয়াসউদ্দিন সাহেব আল্লাহ রব্বুল আলামিনে লম্বা হায়াত দান করে কখলে আমিন হয় আল্লাহ রব্বুল আলামিনে হালাল রুজিত বরকত দেখ তনুতনাইত বরকত দেখ আমিন ইয়া রাব্বুল আলামিন এই যে একটা হাফিজি মাদ্রাসা করছেন এটা যেমন বেহেশত যাইবার একটা সিঁড়ি বানাই দিছেন সুবহানাল্লাহ এর কারণে দোস্তকলার বুজুর্গ হল আমরা অন্ততপক্ষে হাফিজে কোরআনের বংশর মানুষ বনতাম হাফিজে কোরআনের কুম্বার মানুষ বনতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ দুস্তকলার বুজুর্গ হল এই হাফিজে কোরআনের মানার মর্যাদা হায় রে হায় ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হুক আল্লাহু আকবার হাফিজে কোরআন দেখাইল ময়দানে মাহশর হইব ও হাফিজে কোরআন তুমি তরতিলর সাথে দুনিয়াত জেলা কোরআন শরীফ সুন্দর করে পড়িতাই আল্লাহ খান পড়তে তাকো আর উপরে দি সরতে তাকো সুবহানাল্লাহ হাফিজে কোরআনে যেমনে খালি সূরা ফাতিহা শেষ করিয়া বিসমিল্লাহ পড়িয়া আরম্ভ করব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহর বান্দা খালি সিঁড়ি সিঁড়ি উপরে দিয়ে উঠিয়া 6666 তলা বিল্ডিংয়ের মালিক বনিছিল এখন অত বড় বিল্ডিং হওয়ার বাদে হইব আল্লাহ ইনো আমি একলা রইতাম না আমার বাবারে দেও আমার মারে দেও আমার বাইরে দেও আমার বোনরে দেও আমার উস্তাদরে দেও আমার ওই সমস্ত মানুষরে দেও যে সমস্ত মানুষের মেহনতের বদৌলতে আমি কোরআনে করিমের মতো কিতাব আপনার কালামরে আমি কণ্ঠস্থ করতাম পারছি এর পিছনে যারা সহযোগিতা করছে ও তা সারা মানুষরে দেও এর বাদে আমি বেহেশত হামাইমান নাই বেহেশত হামাইতাম না
সুবহানাল্লাহ। ও হাফিজে কোরআনে দল দল লইয়া বেহেশত গিয়া প্রবেশ করবা। আর যদি তাই আলিমে বা আমল বনি যায়, আলিমে কিতা বা আমল বনি যায়, বেআমল নাই, আলিমে বা আমল যদি বনি যায়, তাহলে রে ভাই কতজন সুপারিশ করিয়া দিব, এটার কোনো মাফ নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে আমার বাচ্চারে ওলাখান উপযুক্ত বানাইতাম, অন্তত পক্ষে আমার বাচ্চায় আমার মুমূর্ষ অবস্থা যখন চলের ও সময় আমার মাতার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারতো, এইরকম বাচ্চা আমি বানাইতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এইরকম বাচ্চা বানাইতে হইলে ও যে আপনার তোর মাদ্রাসা আছে, আপনার ছেলেরে স্কুলে ফাটাও, আপনার ছেলেরে কলেজে ফাটাও, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা ছেলেরে অন্তত পক্ষে মাদ্রাসাখানো দিয়া পরকালের একটা পুঁজি রেডি করো। ইলা বহুত অফিসার হল ইটা তো করোনা ভাইরাসে হলরে শিকাইয়া গেছে গিয়া, বাবা হসপিটাল তাকি গাইছে বলেতে তোমার বাবা তো মারা গেছেন বলেতে, ঠিক আছে আমি আইতাম পারিয়ান না, আমি খুব বিজি এখন, তুমি তাই এক কাম করো, একটু অপেক্ষা করো, কত সময় বাদে আবার রিং গেছে বলেতে তোমার বাবার লাশ নেও না ইয়া হয় জি না, আমি মিটিং আছি, পয়সা করি যা লাগে আমি দিলেই আমার বাপরে গাড়ি লাও কোনো কেন। কিন্তু এক হাফিজে কোরআন, এক আলিমে বা আমলে এই ধরনের কাজ জীবনে করছেও না, করতেও নাই, ঠিক না বেঠিক? কারণ এ তার বাপর কদর জানে, তার মার কদর জানে, এর আর খেদমত করলে কি পর্যন্ত ফজিলতর অধিকারী বনবো এটা জানে। এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল, এরার মাধ্যমে এই ধরনের কাজ কোনোদিন প্রকাশ পাইতো নাই। অতএব আপনার বাচ্চারে আপনি ওলা উপযুক্ত বানাওকা, এর বাদে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াওকা, কোনো অসুবিধা নাই, তার ফাউন্ডেশন ঠিক থাকবো। আপনি অন্তত পক্ষে তারে সূরা কালাম, নামাজ, রোজা ইতা পড়বার উপযুক্ত বানাও। হে কমসে কম সূরা ইয়াসিন, সূরা মুলক এই সমস্ত মুখস্থ করিলেই তো পারে, যাতে মুমূর্ষ অবস্থায় তোমার মাতার খান্দাত বইয়া জর্জরাইয়া চকুর ফানি সাড়ি তো আর সূরা ইয়াসিন রে তিলাওয়াত করতো। কোনো আল্লাহর বন্দার বান্দির মুমূর্ষ অবস্থা চলে, আর ওই সময় যদি তান হ্যাঁ তোমার সন্তানে মাতার খান্দাত বইয়া চকুর ফানি সাড়ি দে আর তিলাওয়াত আরম্ভ করি দে সূরা ইয়াসিন, আমার আল্লাহর রহমতে জুস মারি দে, রব্বুল আলামিনে মুমূর্ষ ব্যক্তির ভাই দয়ার নজরে চাইলা। অতএব আমরা বাচ্চাইন তোরে দিনই দরস্কার দিয়া হ্যাঁ দিনর দাঁড়িয়ার খাদিম বানাইতাম। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ওই মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা কিতা থাকে জারি থাকে, এর মাঝে থেকে একটা হইল নেক আওলাদ, একটা হইল কিতা নেক আওলাদ। আল্লাহ আমরা সব কবর যাইমু কি নিশ্চিত? আমরা কবর যাওয়ার বাদে আমরা রে নেকি দি ইয়াদ করনে লাওয়ালা হল আপনি মাহবুদে তৈয়ার করে দেখলে আমিন হয়। আল্লাহ কবর যাইমুগে আমরা কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কবর যাওয়ার বাদে আমরা রে নেকি দি ইয়াদ করনে ওটা হল আপনি মাহবুদে তৈয়ার করে দেওয়া হলে আমিন হয়। বহুত মানুষ যাইব তার বংশর কেউ কোরআন শরীফের খতম পড়ছে না, ফুরাইছে না তিলাওয়াত করিয়া, কিন্তু তার আমল নামাত দেখবো খালি কোরআন খতমর সওয়াব। সুবহানাল্লাহ। হইব আল্লাহ ইতা কিলা বলে তিরে আমার বন্দা তুই পড়িতে পারছত না, কিন্তু যারা পড়িতরা এরার খেদমতের লগে তুই আগাইয়া আইসলে, আর তারা যত খতম পড়ছইন আমি আল্লাহ তারার সব দিছি, আর তুই ই খেদমত করি লওয়ার কারণে তোরেও ই সওয়াব দিয়া দিলিস। এই ধরনের সওয়াব পাইবার একটা সিস্টেম আর তরিকা হইল এই সমস্ত দিনই দরজগা হলোর খেদমত করা, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন ইকরাম, তো যাক আয়াত পড়িছিলাম হেফাজতে কোরআন সম্পর্কে কিছু আলোচনা করতাম, ইরাদা আছিল, খেয়াল আছিল, কিন্তু এই সময়ে এই স্বল্প সময়ের ভিতরে এদিকে আলোচনা লইয়া আমি যাইতাম পারলাম না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেকরে কোরআনের রঙে রঙিন বানাইলাক, হো আমিন। আহলে কোরআনের মধ্যে শামিল করিলাক, আমিন। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব আল্লাহ আমরারে তারার দলভুক্ত করিলাও, আমিন। দোস্তকলার বুজুর্গ হল আহলে কোরআনের মধ্যে শামিল হইতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে যারা কোরআন মুখস্থ করে কণ্ঠস্থ করে তারার খেদমত আমি আগাইয়া আইতাম। মুদরসাত এখন বোর্ডিং লই গেছে, আমরা স্বল্প খরচে অধিক মুনাফা হাসিল করবার সুযোগ আমরা পাইলিছি ইনশাআল্লাহ। এর কারণে একজন বন্দায় ফয়লা আত্মীয় মারি কন্যা বলতে আমি 10 ব্যাগ চাউল দিয়া এই মুদরসার বোর্ডিংর খেদমত আমার নাম তালিকাভুক্ত করাই নিতাম। যত বাচ্চাইতে ই চাউল বাত খাইবা আর বাত খাইয়া কোরআনে করিম তিলাওয়াত করবা, তারা যতখান সওয়াব পাইব আমি অতখান সওয়াব পাইলিম ইনশাআল্লাহ। হিম্মত করি একজন তাই ফয়লা আতুলা মারুন্না বলেতে আমি 10 ব্যাগ চাউল দিয়া আমার নাম ফয়লা লেখাই দিতাম। ভাগ্যবান ফয়লা কোন আল্লাহর বন্দা জানিয়ার না, এর বাদে যতজনে দিবা সারার সবর অংশীদার ও বন্দা বনি যাবে। একজন তাই আতুলা মারছেন মাত্র 10 বস্তা চাউল, আসন্ন কোনো চাউল। বৈরাগী বাজারের এলাকা এটা কোনো ব্যাপারও নাই,
দুস্থ হল আর বুজুর্গ হল হিম্মত করি একজন তাই আত্মুল আমারও হাজার হাজার মানুষ একজনে আরেকজনের চেহারা পাই আমরা সেইয়ার বুকুর খবর কিন্তু কেউ জানি না। আল্লাহ তুমি জানতাই তোমার কোন বন্দারে দিয়া তোমার কালামুল্লাহ শরীফের খেদমত করাইতাই তুমি মাহবুদে জানরাই একজোর বন্দারে আপনি মাহবুদে রেডি করাই দাও আমিন হকলে দেখিছেন কোন ভাগ্যবান আল্লাহর বন্দারা আতলাম পইতো মাত্র 10 ব্যাগ চাও নাই নিবে একজন তা ইয়া আল্লাহ বহুত ভাই বিরাদর বিদেশ আসেন ছেলে বিদেশ আসেন চাচা বিদেশ আসেন আল্লাহ করোনা ভাইরাস তাকে হেফাজতে রাখতো ও ইরাদা নিয়া একজন তাই আত্মুল্লাহ মারানা বলে আমি 10 ব্যাগ চাউল দিয়া এই হাফিজি মাদ্রাসার হাফিজে